দিদি দিদি এই দেখো দেখি তাই তো আমি আংটি তোর মেয়েটির হাতে রেখেছি। তার মানে আর কিছুই নয় দিদি, ওই উর্মিমালা জাল ছিঁড়ে কুমারকে নিয়ে গেছে মৃত্যুর অতল গভীরে। না, কেন তো সেদিন ওই মেয়েকে রাজপ্রাসাদে স্থান দিয়েছিলাম? ওই মেয়ে অশুভ মহারাজ, ওই মেয়ে অশুভ। হ্যাঁ দিদি হ্যাঁ, আমি যদি আমার কুমারকে ফিরে না পাই আমি প্রাণ বিসর্জন দেবো এই গরম সাগরে। শান্ত হও, শান্ত হও মহারানী, শান্ত হও, শান্ত হও মহারানী। দিদি আমার কথা শোনো দিদি। দিদি মহারানী ভালোই হবে, মা ছেলের একসঙ্গে সলিল সমাধি হবে এই বিষ সাগরে। শান্ত হও মহারানী, শান্ত হও। কুমার কি হয়েছে? কুমার সারাদিন কুমার কি হয়েছে? কুমার বলুন কি হয়েছে আপনার? কুমার সারাদিন কুমার কি হলো? কথা বলুন কুমার চোখ খুলুন। কুমার সারাদিন কুমার এভাবে আপনি আমাকে ছেড়ে চলে যেতে পারেন না। আমি আপনাকে কতবার বারণ করেছিলাম, আপনি আমার কথা শুনলেন না। কুমার কথা বলুন। কুমার সারাদিন কুমার সারাদিন কুমার ঈশ্বর, তুমি আমার থেকে কুমারকে এভাবে কেড়ে নিও না। কুমার চোখ খুলুন। কুমার সারাদিন কুমার সারাদিন কুমার সারাদিন কুমার চোখ খুলুন। কুমার তবে তুষ্ট হয়ে আপনি এসেছেন। আমায় ডেকেছিস কেন? কি চাস তুই? আমি চাই রাজা বিজয়কে বশ করতে। দয়া করে আপনি এইটুকু সম্ভব করে দিন। রাজাকে 10 রাক্ষস স্থিতি বশ করার মন্ত্র আমি তোকে দিতে পারি। 10 রাক্ষস তিথি, তা আমার প্রয়োজনের জন্য যথেষ্ট। দিন, রাজা বিজয়কে বশীকরণের মন্ত্র আমাকে দিন। এই মুক্তোর মালায় রাজাকে বশ করার মন্ত্র দেওয়া আছে। এটি রাজা বিজয়ের গলায় পড়ালেই সে তোর বশ হয়ে যাবে। কিন্তু স্মরণে রাখিস, এই মুক্তোর হার যতক্ষণ রাজার গলায় থাকবে সে ততক্ষণ তোর বশ হয়ে থাকবে। আর ছিঁড়ে গেলে মন্ত্রশক্তি বিনষ্ট হবে। এই কথাটা অবশ্যই আমার স্মরণে থাকবে। রাজা বিজয়, এবার প্রস্তুত হও তুমি। কুমার চোখ খুলুন। কুমার তাকান। কুমার সারাদিন ঈশ্বর, আমার কিচ্ছু চাই না, আমার স্মৃতি আমি চাই না। তুমি শুধু এই মানুষটার প্রাণ ফিরিয়ে দাও। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু এই মানুষটাকে ফিরিয়ে দাও।
তুমি বলো আমায় কি করতে হবে? কুমার, কুমার ছাড়া দিন, কুমার, কুমার, কুমার। তোমার আয়ুর অর্ধেক আমাকে দান করে তুমি আমাকে জীবন্ত করেছিলে। আমি তো পারি, আমি তো আমার পরম আয়ু থেকে আয়ু দান করে মানুষের জীবন বাঁচাতে পারি। স্বয়ং ঈশ্বর তো আমায় সেই ক্ষমতা দিয়েছেন। আমি আপনাকে বাঁচাবো কুমার, আমি আপনাকে বাঁচাবো। আপনি আমার স্মৃতি উদ্ধার করার জন্য আপনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন, কিন্তু এবার আমার পালা। আমি আমার প্রাণ বায়ুর শেষ বিন্দুটুকু দিয়ে আপনাকে রক্ষা করব। আমি আপনাকে বাঁচাবো। আপনি তাকাবেন, আপনি তাকাবেন কুমার, আপনি চোখ খুলবেন, আপনি তাকাবেন কুমার। এ কেমন করে সম্ভব? আমি রাক্ষসী রানী কটকটির কন্যা, মহাশক্তিশালিনী আমি, অথচ অথচ ওই তুচ্ছ কিরণমালা কিনা আমার মায়াজাল ছিন্ন করলো। একটা একটা সামান্য মানুষ হয়ে এত ক্ষমতার অধিকারিণী কি করে হলো সে? কি করে? নাতনি, কি হলো না? জাল ছিঁড়ে গেল কি করে? তোমাকে এখানে আসতে কে বলেছে? ওরা সবাই সন্দেহ করবে তো। কি একটু আগে বজ্রমালা দিদিমাকে এখানে দেখেছিলাম, সে কোথায় গেল? দিদি, দিদি তোমার কণ্ঠহার। মহারাজ, মহারাজ দেখুন এই অভিশপ্ত কণ্ঠহারের পাথর কিরম নীল থেকে নিকশ কালো রং ধারণ করেছে। দিদি, আকাশে কালো মেঘ ঘনিয়ে আসছে। আমার কুমার বুঝি আর রইল না মহারাজ, আমার কুমার বুঝি আর রইল। দিদি শান্ত হও দিদি, অমন কথা বলো না দিদি, শান্ত হও। আমি কুমারকে ছাড়া বাঁচবো না। কুমারের কিচ্ছু হবে না। ভ্রাতা, জালের কি অবস্থা? মহারাজ, জালের যা অবস্থা, মানে জাল যেভাবে কাটা হয়েছে তাতে জালটাকে আবার সারিয়ে না তুলে সমুদ্রে ফেলা যাবে না। আমি কোনো কথা শুনতে চাই না। যত শীঘ্র সম্ভব জাল সারাই করে পুনরায় সমুদ্রে জাল ফেলো। যে কোনো উপায় কুমারকে উদ্ধার করতেই হবে। আমার জীবন মরণ আপনার জীবনের সাথে গাঁথা হয়ে গেছে কুমার। তুমি ঠিকই বলেছ উর্মিমালা, আমাদের বন্ধুত্বের দুটি প্রাণ যেন এক সুতোয় গাঁথা। আমাদের দুটি মন যেন এক হয়ে গেছে, আর আমরা কেউ কাউকে ছেড়ে বাঁচতে পারি না।